আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাতে মাখা দারুণ স্বাদের মসুর ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হাতে মাখা মসুর ডালের জন্য আমি এখানে 150 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিতে হবে, তার ডালের যে এই সাদা নোংরাটা এটা বেরিয়ে যাবে। তো ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে ঢেলে নেব। কুচানো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। সরু সরু করে আলু কেটে নিয়েছি, যেরকম আমরা আলু ভাজি ঠিক সেরকমভাবে আলু কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দেবো। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোকে স্লাইস করে নিয়েছি, টমেটো স্লাইসটাকে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবার ডালটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি অন্য বোলের মধ্যে একটু ঢেলে রাখবো। এবার ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 2 শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নটাকে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি ফোড়নের মধ্যে ডালটাকে দিয়ে দেবো। যে ডালটা মেখে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে আমি 2 মিনিট মতো ফোড়নের সঙ্গে ভেজে নেব। ডালটাকে আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটাকে একবার খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্সড করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য। এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। আমি 2 চামচ মতো তেল নিয়ে নিলাম। আমি 2 ডিম নিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ডালের মধ্যে। ডালের সঙ্গে এবার ডিমটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি 1 মুঠি মতো ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। 1/2 চামচ মতো বাটার দিয়ে দেবো। যে সবগুলোকে আমি একটু মিক্সড করে নেব। তোমরা বাটারের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এটা গরম ভাত, গরম রুটির সঙ্গে দারুণ লাগবে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে এটা। তো হাতে মাখা মসুর ডাল আমার রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেবো। ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো হাতে মাখা মসুর ডালের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।